হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023-এর যে দুইটি বিভাগের অর্থাৎ তৃতীয় পর্বে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের পরীক্ষার যে স্থগিতাদেশ দিয়েছিল মহামান্য আদালত নকল বা প্রশ্ন ফাঁসের দায়ে, তো সেটারই সর্বশেষ আপডেট নিয়ে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আসলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম বা আপনার অন্য কোনো মাধ্যমেও আপনারা জেনেছিলেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের পরীক্ষার উপর স্থগিতাদেশ দিয়েছে, অর্থাৎ নিয়োগ কার্যক্রমও স্থগিত থাকতো এবং মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে, এই মর্মে একটা মহামান্য আদালত আদেশ জারি করেছিলেন। তো আমি সে ভিডিওতে বলেছিলাম যে সে আসলে কী ঘটতে পারে বা কী হতে পারে। তো এখন সর্বশেষ যে তথ্যটুকু হচ্ছে যে আসলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সুপ্রিম কোর্টে আপিল করেছিল। সেই সুপ্রিম কোর্টে সেই আপিল গ্রহণ করে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে, অর্থাৎ সেই সিদ্ধান্ত, সেই রায় খারিজ হয়ে গেছে আপিল বিভাগে। এর ফলে এখন থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অর্থাৎ সর্বশেষ যে পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হল সে পরীক্ষার নিয়োগে আর কোনো বাধা নেই, অর্থাৎ যে সকল জেলায় ভাইভা নেওয়া বাকি ছিল সেই ভাইভা এখন চালু করা যাবে এবং নিয়োগদানেও কোনো ধরনের বাধা থাকবে না। তো এখন কথা হচ্ছে যে আপনারা যারা চিন্তিত ছিলেন বা আতঙ্কিত হয়েছিলেন তাদের নিয়ে এটা মোটেও কোনো চিন্তার কোনো আর কারণ থাকবে না, যদিও আমি পূর্বের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে আপডেট জানিয়েছিলাম কিংবা বলেছিলাম। তো এখন কথা হচ্ছে যে আমি 2018 সালেরও একটা তথ্য তুলে ধরেছিলাম যে এই বিষয়গুলো আসলে এমনটি হয়। আমি সর্বোচ্চ 10 থেকে 12 দিনের কথা বলেছিলাম, কিন্তু যাই হোক আপনারা খুব অল্প সময়ের মধ্যেই সুসংবাদ পেয়েছেন। এখন অনেকে হয়তো বা মন খারাপ করে বলবেন যে আসলে ভাই আপনি প্রশ্ন ফাঁসকারীদের পক্ষ নিয়ে কথা বলছেন। আসলে বিষয়টি তেমন না। এখানে প্রশ্ন ফাঁসকারীকে ধরার দায়িত্ব আপনার বা আমার না। আমরা চিল্লাফাল্লা যতই করি এটার সমাধান আসবে না। এখানে যার ধরার কথা তাদেরকেই ধরতে হবে, এটা কোনো সমাধান না। এমনটা চললে প্রাথমিক শিক্ষক নিয়োগে একটা অচল অবস্থা তৈরি হতো, অনেক দিন আর নিয়োগ বিজ্ঞপ্তি আসতো না। এখন মহামান্য আদালতের অর্থাৎ হাইকোর্টের সিদ্ধান্তকে খারিজ করে দেওয়াতে, এরাই খারিজ করে দেওয়াতে এখন আপনাদের আর নিয়োগের কোনো ধরনের বাধা নেই। খুব অল্প সময়ের মধ্যেই নিয়োগ কার্যক্রম শেষ করে আপনাদের পরীক্ষা শেষ করে চূড়ান্তভাবে ফলাফল দেওয়া হবে এবং তাদের প্রত্যেকের সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।